আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি? নবী বলো কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আবারে নামকা মুসলমান রাখিলাম, হাত তুলে জান্নাত পাওয়া যায় না। একটা সমাজে 60 থেকে 80 ঘর লোক থাকে বাবা, আমার সমাজে 53 ঘর লোক, তোমার সমাজে কয় ঘর লোক জানো না, কিন্তু নামাজের বেলা দেখবেন ওই বুড়ে কয়টা। তোমার তিয়মন জহরের সময় ওই 5 জন 6 জন, আসরের সময় তো আরো ডোড়ো 3 জন কোনো মতে, মাগরিবের তবে খালি মুয়াজ্জিন সিগারেট সব তো মার্কেটে চলে গেছে বাজারত, তাই মুসফরকে চা খাওয়া আনছে, তার নেড়া হাত দিয়ে খায়। তোমার তিন হায় নেড়া হাত দিয়ে চা খায়, কয় ভাই রে নামাজ না পড়ি ইমান ঠিক, শয়তান কা দোস্ত নয়, ইয়াস ইয়াস একসাথে জাহান্নামে যাবো। ঠিক না মিঠে? নেড়া হাত দিয়ে চা খায়, 4 কাপ দিয়ে নেড়া হাত দিয়ে ফিল্টার লাগাচ্ছে। যখন ঠিক না ঠিক? মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, আল্লাহর কত দান। এই মসজিদে জামে মসজিদে আযান হতেছে, ওই নেড়া হাত দিয়ে 4 সেকেন্ড ফিগের লাগাইয়া 2.5 ঘন্টা সময়টা নষ্ট করলো চার দোকানে ফাটাফাটি লেকচার দিয়ে। 10টা মিনিট আল্লাহর হুকুম নামাজটা আদেশটা পারার তার ভাগ্য হলো না। যখন ঠিক না বিঠি? তাহলে ওই মুসলমানের ঘরে নাম থাকিলে মুসলমান হওয়া যায় না। ও সোনারে এমন জায়গা যাইবি রে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। তোমার সামনে কবর পড়ে আছে, পিছনে দেখো কবরে আঙুর দেখা যায়। এই কবরে তোর বাবা গেছে, তোর দাদা গেছে, তোর মা গেছে, কখন বা তোর 3 কাফন পরে রে বাবা। ওই 4 জনের ঘাড়ের মধ্যে তোরও যেতে হবে। এই কথা কি খেয়াল হয় না? তুমি আল্লাহ হুকুম কেন তুমি ওই পবিত্র টাইমটা নষ্ট করলি? সোনারে তুমি জানি না, তুই বুঝলি না, নামাজ হলো জান্নাতের একটা চাবি, মিফতাহ জান্নাত। বাবা সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। যেরকম সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ বলছেন লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ও আমার মুমিন বান্দা, আমার বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আদেশকারিনী বান্দিরা। সুবহানাল্লাহ। বর্তমান যুগে বাবারা মা বোনের মধ্যে দেখবেন নামাজও তো 0। ঠিক না বেঠি? বাবারে আরো বেটার মা, ওদের বেটা মা শুনি রাখো মা, আল্লাহ নবী কি বললো? মালমান তুই যা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা যদি রমজান মাস রোজা করে, আমার নবী বলে হাসানাত ফরজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয়, তাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা বানায়, আমার নবী বলে ওয়া তাকবালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খেদমত করে, নিজের স্বামীকে ভালোবাসে, নিজের স্বামীকে আপন করিয়া নেয়, আমার রাসূল বলে ফাকাদ কুলু মানাইও।
আবওয়াবিল জান্নাতিল সাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা নামাজি জিরো, রোজা তো জিরো, পর্দা তো জিরো, স্বামীর খিজমত জিরো। যেরকম ঠিক যাবি ঠিক। কিন্তু আমাদের কথা কান বউ দেখতো কোন নেশাব করে দিয়ে আসছে বউ, খালি আজকের মধ্যে খালি ঢিকে জানিস। আজ থেকে নিনা দাম 3 বার 5 রাত ভুগিয়েছি। পড়িস নি পড়ছ না, কোন নামাজ করে বলো ঘুষি নাই আছে না নাই? নামাজে নিয়ত বানিস না, কে বানিস না, কোন নিয়ত করলুতে রাকাতে সালাতে স্বামীতে জ্বালাতে। ঠিক না ঠিক? আবার কতগুলো সমাজের লোক আছে নামাজ পড়তে যায়, তোমার যেন পেটলাতে নাই, বড় ভিটাই নাই, 5 জুম্মা 6 জুম্মার পর একদিন মসজিদে যায়, নতুন টুপি নতুন পাঞ্জাবি গাদ দিয়ে যায় মসজিদের মুয়াজ্জিন আযান শেষ হওয়ার সাথে সাথে বারান্দায় দেখবেন যে ধুবুর ধুবুর সেজদা 32 রাকাত পড়ি বসে আছে। রে কোন নামাজ পড়লো এতগুলো? মুই উযু করলুম, মন নামাজ পড়ি বসিনু, তুই এনাও পড়ি আসিস। হুজুর কতদিন পরে আজখানে পড়ি নিয়ে দেখ কোন নামাজ পড়িস? আজকেও মাল জুমার দিন কোন নামাজ পড়িস? হুজুর মেলা দিন পরে আসলুম, 5 মাস পরে আসলুম। নামাজ কোন রেখাত পড়লো, কোন সুরিয়া করলু? হুজুর মুই তো সুরিয়া জানো না, তুই যে মুখ নড়বা রাখছিস। হুজুর তোমার আলেম মানছি মুখ নড়াই, যে মুইও মুখ নড়াং। তোর ঠিক না ঠিক? বাবা তুই যদি মুখ নড়াচ্ছিস আত্মাই এখন কত হুজুর হইলে হাত দেন না কল যে কাঁপে। যেরকম ঠিক না ঠিক? কতদিন চলিবে ফাঁকি, ধরা পড়বি যেদিন সোনা, যাবি কোন দেশে চলি। কতদিন চলবে ফাঁকি, যেদিন ডাক পড়িবে যাবি তুমি কোথায় চলি। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকাল বেলা ধনী রে ভাই ফকির সন্ধ্যা বেলা। বাসে কাটিবে খাট বানাইবে, বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনা, থুইয়া আসিবে তোমার প্রাণক আর তো চাইবে না। ভাই কাল দিবে বাতি যে কাল দিবে, বাতি যে কাল দিবে, ভাই কাল দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। নদীর পার ভাঙ্গে ও পার বাঁধে, ও পার বাঁধে এ পার ভাঙ্গে, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। জোরে কোন ঠিক না বেঠি? মুসলমান মদ খাইতো না, তোমার নাই। ইস 1 গ্লাস খাইলে পাগলা। মুই প্রায় স্কুল বকছি আর যাক না, ও কদিন কেমন কানফিরগুলো খোলা আছে, কানফিরগুলো মাছি মুখত পড়ে ফল ফল খুশি ভাই না। এই কুত্তা যদি মুতি যায় তাও খবর পার না, খালি খবর থল। মিনিট চোখে দেখছো পরীক্ষা ডিউটি টেস্টের হচ্ছে, খুব ভোরে গাড়ি চলে আসছো, টাইম 1/2 ঘন্টা টাইম, কারেক্ট টাইম, মানে টাইম সব পাং না। দেখো ট্রেরা করো জাম কেমন, দেখো একটা লোক সাইকেল, একটা লোকটা এখন বা কোন ট্রেন ডাঙে ফেল দিলে বা কি এলাকা মুখ তো টাইমও নাই, কেমন দাঁড়াঙলা বিটার তো চিন্তা নাই। লোকটা মরিল নাকি এলাকা মুখত পানি চাই নাকি, দেখ লোকটা নড়ে। কিরে এটা তো ট্রেরাকর ডাং খোয়ার লোক নয়, ট্রেরাকর ডাং খেয়ার লোককে ঠ্যাং নড়ায় মাথা নড়ায়। একটা বেলছে মানুষকে হুজুর জান্নাত খাইছে,
যেরকম ঠিক না আমি ঠিক? আল্লাহ কত দেখলু মজারু। রাতে 3টের সময় গাড়ি চলে যান, দেখো রাস্তার মধ্যে চিতুরা সুতি আছে, রাস্তা ছাড়িয়ে দেয়, ড্রাইভারকে হুজুর তুলি দিন নেই ভাই রাখিস, এটা খেয়ে ফ্ল্যাট আছে, কয়েকবার আমার কুত্তে মুখের মধ্যে দিয়ে যাবে। যেরকম ঠিক না আমি ঠিক? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি নেশার ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি সুদ না খায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? মুসলমান কবরস্থানে আড়ালে তাস খেলায়, নিজ চোখকে দেখছো, বান্ডারিওয়াল খেলা জঙ্গল হচ্ছে, ওরি বসে আছে। ইস কি দোয়া শুরু করছে রে বাপ, এমন দোয়া সারাদিনও শেষ হয় না। কাই কখন সে 18 আসলে পুরো 18 কয় কবরস্থান। আল্লাহ কি মুসলমানের ভয় নাই গো, কবরের দেওয়ালের ভিতরে লাশ পড়ি আছে, এই আড়ালের মধ্যে তাস খেলায়, কোন তুই এর ভয় আছে? কোন জাতের মুসলমান বাবা, আমার মেমোরি কাম করে না। এমন দোয়া শুরু করছে কারণ 18 আসো 19 তাও আসলে 20 পাস। মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, এইখান চ্যালেঞ্জ করে বললাম, মুসলমান তাস খেলা বন্ধ করে দুক। ধুপড়ি জেলার তাসের দোকানে তাস বকেয়া পড়ি ছাতা হয়ে থাকবে। মুসলমান এত খারাপ, লঞ্চে যায় 400 থেকে 350 মানুষ লঞ্চে থাকে, 4-5টা করে গ্রুপ বসে লঞ্চের মধ্যে। আমি নিজ চোখে দেখছিলাম একটা হিন্দু মানুষও তাস খেলায় না। আমরা গ্রুপ হয়ে নামাজ পড়ি, 7 জন 10 জন করি, আর এরা তাস খেলায়। আমি আল্লাহ ম্যাজিকটারি লঞ্চকে তুমি তলে নিছো, আল্লাহ ফুটে করি নাই নাই কখন বা এই লঞ্চ ফুটে করি দেয়। ও বাবা রে তুমি বুঝলি না রে সোনা। এই ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য ইন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে এই ভিডিওর পরবর্তী অংশ দেখে আসতে পারেন। এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন।